28তম কল্যাণী বইমেলায় আমাদের এখানে আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনার মধ্য দিয়ে 28তম কল্যাণী বইমেলার যে ভাবনা, মাইকেল মধুসূদন দত্তের জন্ম 200 বছর, এবং তার সাথে আমরা আরও দুটো সিদ্ধান্ত নিয়েছি। 28তম কল্যাণী বইমেলার যে মূল সাংস্কৃতিক মঞ্চ, আপনারা জানেন যে ভারতীয় সঙ্গীত পরিচালক, অন্যতম সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ। আমরা তার স্মরণে আমাদের 28তম কল্যাণী বইমেলার মূল মঞ্চ আমরা তার নামে উৎসর্গ করছি, এবং পাশাপাশি সাহিত্যিক সমরেশ বসু, তার জন্মশতবর্ষ, এবং কাজী নজরুল ইসলামের 125তম জন্মশতবর্ষ, এই দুজন মানুষকেও 28তম কল্যাণী বইমেলা প্রাঙ্গণে আমরা তাদেরকে যথাযথ সম্মান আমরা তোরণ তৈরির মাধ্যমে আমরা করব। 28তম কল্যাণী বইমেলা 19শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 2024 সালের, এবং 29শে ডিসেম্বর 2024 পর্যন্ত এই 28তম কল্যাণী বইমেলা চলবে। গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই যে দুটো সিদ্ধান্ত এবার কল্যাণী বইমেলা গ্রহণ করেছে। একটা হচ্ছে যে বেশি বেশি করে ছাত্রছাত্রী তাদেরকে বইমুখী করা, মূলত বিদ্যালয় স্তর, এমনকি কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরেরও ছাত্রছাত্রীদেরকে বইমেলামুখী করবার জন্য এই নতুন কল্যাণী বইমেলা কমিটি বিশেষ প্রকল্প তৈরি করবে। মানে যে কোনো সামাজিক সংগঠন, এমনকি যদি বলি যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেও এটা সত্য, পরিবেশকে তাদের এজেন্ডায় আনতেই হবে। এই প্রথম কল্যাণী বইমেলা কমিটি আজকের এই সাধারণ সভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে পরিবেশ রক্ষার বিষয়টাও কল্যাণী বইমেলা কমিটি তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অন্তর্ভুক্ত করছে। আপনাদের চ্যানেলের দর্শক যারা আছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে দর্শকবৃন্দকে বলতে চাইছি, বইমেলা কল্যাণী সিটি সেন্টারে, সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হবে। আসুন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই বইমেলায় অংশগ্রহণ করার জন্য। আপনাদের উষ্ণ সান্নিধ্যে 28তম কল্যাণী বইমেলা সফল হবে, এই প্রত্যাশা এই নবনির্বাচিত কল্যাণী বইমেলা কমিটির রয়েছে।